অক্টোবর মাসের 27 তারিখ, তার পরের দিনই আমি করেছিলাম। এবং এসআইআর নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড সহ যে সমস্যাগুলো তৈরি হতে পারে আগামী দিনে, সেগুলো আমরা আগে থেকে ফ্ল্যাগ করেছিলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং প্রতিনিধিরা সে সাংবাদিক বৈঠকে ছিলেন, এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম, গত 2 মাসে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসআইআর এর কাজ করছে, বিশেষ করে বিএলওরা, তারা অনেকে এই অপরিকল্পিত, আনঅর্গানাইজড, আনপ্ল্যান্ড যে এসআইআর হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে একটা এক্সারসাইজ সম্পূর্ণ করতে সাধারণত 2 বছর সময় লাগে, সেটা গায়ের জোরে 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করার যে একটা জোর জবরদস্তি এবং গাজোয়ারি মানসিকতা, তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিগত 2 মাস ধরে। এবং সাধারণ মানুষ থেকে বিএলও একের পর এক প্রাণ গেছে এই এসআইআর এর কারণে। এমনকি যে ইলেকশন কমিশন বিএলওদের অ্যাপয়েন্ট করেছে, বিএলওরা অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন, এদেরকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেনি, কোনো রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করেনি। এখনো পর্যন্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 51টা ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ এসআইআর এর আতঙ্কে এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তার মধ্যে 45 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জন এখনো হাসপাতালে রয়েছেন, যাদের ট্রিটমেন্ট চলছে। বিএলওদের ক্ষেত্রে প্রায় 29টা কেস আমরা দেখেছি যেখানে 24 জনের ট্রিটমেন্ট চলছে এবং 5 জন আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছে। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি, কোনো প্রশ্নের সদুত্তর পাইনি। যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল, নভেম্বর মাসের খুব সম্ভবত 28 বা 29 তারিখ, ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি, পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি। আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স হ্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন, কেউ তো বারণ করছে না। আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি সেটা আমরা প্রমাণ করে দিতে পারি। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু, ভ্যানিশবাবু, কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত 4 বছর ধরে, বিশেষ করে 4.5 বছর, 26-এ 5 বছর হবে, 21-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর, সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকেই এরা বসে নেই, এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। গণতন্ত্রের রীতিনীতি, ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার
যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে, সরকার ভোটার বেছে নিচ্ছে। তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। আমি যদি আপনাদের সংখ্যাটা বলি, আমি আপনাদের যদি সংখ্যাটা বলি তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি তাহলে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা।